এই রোডটা আমাদের বাড়ির রোডটা ছিল এই মাথার সামনে দিয়ে। হ্যাঁ, মাঝে সামনে দিয়ে একটা লোক নাপাক একটা লোক উনি এদিকে যাইতেছে মারা গেছে মানুষটা। উনি এদিকে যাইতেছে, উনি কি ফাঁক না ফাঁক আমি কেমনে জানবো, আপনি কেমনে যাবেন? উনি এদিকে যাইতে সময় ওনারে আমার একটা থাপক দিয়েছিল বলে ওনার নিজের মুখের কথা পুকুরের সামনে ফেলাইছে। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি হযরত শাহ কামাল উদ্দিন পীর সাহেবের মাজার দেখানোর জন্য, আসলে ওনার ইতিহাসটা শোনার জন্য। তো অনেক আধ্যাত্মিক আর অনেক রহস্য নিয়ে যখন এই মাজার উদ্ঘাটন হয়, এই মাজার আসলে এরকম ছিল না। সেটা বেশি দিন আগের গল্প নয়, অল্প কয়েকদিন আগের কথা। তো এই মাজারটা যেখানে ছিল সেখানে নিয়ে নানা ঘটনা আছে এবং ওইখান দিয়ে নানা আধ্যাত্মিকতা, নানা রহস্যজনক ঘটনা যখন ঘটা শুরু করছে, তখন মানুষ চেষ্টা করছে যে আসলে এই রহস্য খোঁজার জন্য। শেষ পর্যন্ত খুঁজে পেল যে একজন পীর আউলিয়ার, একজন আউলিয়ার মাজার এখানে, একজন আউলিয়া এখানে শায়িত আছেন। আসলে সেই কারণেই যে ওনার মাজারটাকে সৌন্দর্য বর্জন করা হয়েছে এবং সম্মানের সহিত, ইজ্জতের সহিত রাখা হয়েছে। দর্শক, ভিডিওতে অনেক ঘটনাই শুনতে পারবেন, অনেক ঘটনাই জানতে পারবেন যেটা কখনো কল্পনা করেন নাই। সেই ঘটনাগুলাই আপনাদের তুলে ধরার জন্য আজকে আমি এই দরবারে। আমার সঙ্গেই থাকুন, ভিডিওর সাথেই থাকুন। দর্শক, আমি চলে আসছি চট্টগ্রাম জেলার, চট্টগ্রাম শহরের খুব কাছে ভাটিয়ারি নামক স্থান। ভাটিয়ারিতে শাহ কামাল উদ্দিন আউলিয়া রহমতুল্লাহর মাজার শরীফ। ওনার মাজারের ইতিহাসটা দেখাবো এবং এখানকার আধ্যাত্মিক যত ঘটনা আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখানে আসার পরে যে এই মাজারের যিনি খাদেম সাহেব, যেখানে যিনি এখন বর্তমানে খাদেম, যিনি খেদমতে নিয়োজিত আছেন, ওনার সাক্ষাৎ পেয়ে গেছে। ওনার সাথেই আসলে আমরা গল্প করব এবং স্থানীয় লোকদের কাছে জানার চেষ্টা করব যে ওনার সম্পর্কে ওনারা কি জানেন। যে আপনি আমাকে প্রথমে বলবেন যে আপনি তো এই মাজারে খাদেম, আচ্ছা, আপনি কি ওনার কোনো আত্মীয় স্বজন? আমি ওনার আত্মীয় স্বজন না। আচ্ছা, উনি বাইরের লোক। আচ্ছা, উনি মনে করেন এক সময় 100-200 বছর আগে ধর্ম প্রচার করার জন্য এখানে এসেছিল সম্ভবত। আচ্ছা, বয়সে বৃদ্ধি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এটা আমাদের নিজস্ব জায়গা, আচ্ছা, আমার বাপদাদার জায়গা। আচ্ছা, এখানে দাফন হয়েছে অনেকদিন এইভাবে, মানে ইটের ঘেরাও দিয়ে রাখি দিছিল। আচ্ছা, বুঝলেন? আচ্ছা। পরে দেখাতে এটা মানে কেরামত বাড়িতেছে, যেমন এই মানুষ হাঁটতে পারতেছে না, নাপাক টাপাক হইলে মানুষেরা আঘাত করতেছে, এই করতেছে, সে করতেছে, অনেক কিছু মানুষ ফল পাইতেছে। মনে করেন এক গ্লাস পানি দিলেও ফল পায়, একটু জিয়ারত করলে ফল পায়, মানুষ ভালো মন্দ বুঝতে পারে। আচ্ছা, তখন মানুষ আসা আনাগোনা করে, মেয়ে লোকেরা আসে, মরদ লোকেরা আসে, ধর্মী বিধর্মী অনেক লোকেরা আসে। আচ্ছা, এই আস্তে আস্তে অনেকদিন পর্যন্ত আমার বাবা এখানে খেদমত করতে হতো। আচ্ছা, আমার বিটা হইলো এটা, মাজারের ফুকসাইডের বিটা হইলো আমার, আমার দাদার বিটা এটা। আমার বাবা খেদমত করতে। আচ্ছা, কয়েকটা গাছগাছালা ছিল এখানে মাজারের পাশে, কবরের পাশে আর কি। অনেকদিন 91 ফেলার সময়, ফেলার আগে 89-তে আমি এটার দায়িত্ব পাই। শায়িত হওয়ার পরে এখানে চিহ্ন কি ছিল? এখানে কোনো চিহ্ন ছিল না? খবরের একটা চিহ্ন ছিল নি? হ্যাঁ, কবরের একটা চিহ্ন ছিল। হ্যাঁ, খবরের একটা গিরা ছিল। আচ্ছা, ইট দিয়া। আচ্ছা। পরে এগুলো সরাই আমার বাবা, আমার বাড়িওয়ালা সবাই মিলি। এটা কি তখন প্রথম আপনার বাবা সরাইছে? আমার বাবা যখন সরাইছে তখন কি এটা কি জঙ্গল ছিল নাকি? না, জঙ্গল, এটা তো পরিষ্কার জায়গা, পরিষ্কার জায়গা ছিল। ওই কবর উপরে ইট দেওয়া ছিল? এখানে কোনো কবরস্থান নাই। এটা আমাদের বাড়ির ঘাটার সামনে, বাড়ির জায়গার মধ্যে ওনারা দা পড়ছে। আচ্ছা, এই জায়গাটা মূলত কবরস্থান নয়? এটা কবরস্থান না। আচ্ছা, বাড়ির সামনেই একটা জায়গা। এটা কোনো উপাও না, আমাদের অরিজিনাল আগের নামে রয়ে গেছে। আচ্ছা, এটা ওনার নামে বা কারোর নামে এই অপা হয়নি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমাদের জায়গার মধ্যে ওনারা দাফন করছে। তো মানুষের যখন আসি ঝামেলা করতেছে, তো আমরা কি করলাম, আমার বাবারা ওই একটা ইটে ঘেরোয়া দিয়ে রাখছিল। পরক্ষণে আমার বাবা ইন্তেকাল করার পরে আমি 89-তে আমার ফুফুতো ভাই একটা আছে বাড়িতে, উনি একটা এই আব্দুল হাকিম নাম, উনি
আধা ফাঁকা এক ফাঁকা করে দিছে, আচ্ছা উদি সাটটাত করে নি, আচ্ছা আধা ফাঁকা করে দিছে। এই আধা ফাঁকা করার পরে 89-তে যখন উনি 92-তে মারা যাওয়ার পরে যখন আমার উপর দায়িত্ব আইলো, তখন আমি একটা সেমি ফাঁকা ঘর করলাম। আপনি যে বললেন যে মানুষের জ্বালায় বাঁচেন না, মানে বিভিন্ন মানুষ আসতেছে, মানে এটার মানেটা বুঝলাম না। মানে কেউ কেউ স্বপ্ন দেখাইতেছে এবং বাড়িওয়ালারাও বুঝতেছে, কিছু না কিছু আজ করতে পারতেছে, বুঝতেছে। চাচা ছিল, হ্যাঁ উনিও কথা না একটা ঘর করে দাও, তুমি একটা ঘর করে দিলাম আচ্ছা ফাঁকা ফাঁকা, হ্যাঁ হ্যাঁ সেমি ফাঁকা। পরক্ষণে এখানে ওই সবই সাহেব মারা গেছে, রাজকুমার জিএস ট্রেডিং এর মালিক, ওনার ছেলে শান্তু সাহেব বলে, ওনার আসল নাম হলো ফার্মেসর রহমান, আচ্ছা বড় শিল্পপতি তো, এই সিমে স্টিলের মালিক, আচ্ছা সিমে গ্রুপের, মানে মনে হয় এখন বর্তমানে উনি রাইটার, ওনার বাবা তো নাই। উনি ওনার কাছে এগুলো উনি হয়তো ঠিক আছে, আমি গুম্বর সহকারে সবকিছু আমি করে দেবো। আচ্ছা, এটা এটা গম্বুজ সহকারে করা হয়েছে মূল মাজার, এই যে সৌন্দর্য বর্ধন, এই যে মাজার স্থাপনাটা, তাহলে কত সালে হয়েছে? এটা ধরেন আজকে 15 বছর আগে হয়েছে। 15 বছর আগে হয়েছে। হ্যাঁ 15 বছর হয়েছে। এই মানুষ কি করে জানলো যে এখানে একজন আউলিয়ার মাজার আছে? এটা কি করে জানলো? এটা জানলো মানে আপনি একটু চিন্তা করেন, এই নদীর পাশ, এই নদীর এটা সরা, কত বড় খাল, এই তো অল্প গেলে এখানে বাড়িঘর নাই আর। এই সিবিএর আছে একটা, সিবিএর না এটা একবার পরে থাকতো একটা সিবিএর, এইটা নদী 91 ফেলে আপনি যেখানে দাঁড়াইছেন, আমি যেখানে দাঁড়াইছি, এখানে এক তোলা পানি উঠে নেই। কেন? আল্লাহ জানে। কেন এই এলাকায় কি পানির নিচে তলায় ছিল সব? গোড়া এলাকা চলাই গেছিল, গোড়া 70 পাশে এলাকা, এদিক থেকে আরো কোনো রাস্তা রোড পর্যন্ত গেছিল পানি, এই রোড দিয়ে আপনারা আইসেন, ওই রোডের কাছাকাছি পর্যন্ত পানি গেছে। আচ্ছা, এদিকে পানি, এদিকে এমনি পানি এমন ছুটছে, মানে ঘর বাড়ি সব নিয়ে গেছে। কিন্তু ওনার মাদারের সামনে যদি ঘোড়া দেখতেছেন, টিলে দেখতেন, জাপানি টিল্লা, এই টিল্লা গ্লাস সদর রয়ে গেছে, এখন আছে এগুলা। ওনার মাজারের যে একটা সনের সানি একটা যুগ দিয়েছিল ওই ফাঁকা ঘেরোয়ার ভিতরে, ওই ফাইনাল বলে ঝড় বৃষ্টি না পড়ার জন্য মানুষ জিয়ারত করতে পারে, ওই জুবলির একটা সন পর্যন্ত সানি পর্যন্ত উড়াতে পারে। 91 ফেলার তো আপনারা শুনছেন চট্টগ্রামে 29 এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছিল চট্টগ্রাম, ফেলার মতন মানুষ মরছে, কত কত বিল্ডিং লয়ে গেছে, সব দেওয়াল টেওয়াল সব এদিকে লয়ে গেছে, এদিকের বাড়িঘর সব লয়ে গেছে, ওনার একটা সন উড়ে নেই। কি আছে ওনার, কি নিদর্শন আছে আপনাদের কাছে? আমার কাছে ওনার এইরকম কোনো নিজস্ব নেই, যেগুলো ছিল ওনার আমলের কোরআন টোরআন যেগুলো ছিল, বই পুস্তক যেগুলো ছিল, ওগুলো অনেক পুরানো গেছে, আমরা বুঝতেছি না, কিছু করতে পারতেছি না, কোন বছরের কোন সালের কোন দেশের কোন ভাষার, আমরা এগুলো গর্ত করে গাড়াই দিছি, আচ্ছা শেষ করে দিছি। আচ্ছা, এখন ওনার কাছে মানুষ আসে, জিয়ারত ফাতিহা করে, কোরআন কানিও করে, বছরে একটা উরুস হয়। আচ্ছা, উরুসটা কবে হয়? উরুসটা রবি সানি মাসের মধ্যে হয়। আচ্ছা, আমরা একটু মাজারের ভিতরে প্রবেশ করব, আমরা আসুন। এই 91 সময় যে ঘটনাটা আমাকে বললেন, এই জায়গাটা কি অন্য এলাকার থেকে একটু উঁচা? এটা আরো নিচে ছিল, আরো নিচু, আরো একটু নিচে। কিন্তু কিন্তু কেন পানি উঠলো না, এটা আপনার কাছে কি মনে হয়? আমি তো বুঝবো, আমি কি। আচ্ছা, এখন যে বর্তমানে লোকজন আসে, যে মানে সে কি জন্য আসে লোকজন? এরা মনে করেন বিভিন্ন নিয়তে আসে, বিভিন্ন আশা নিয়ে আসে, আচ্ছা, বিভিন্ন এরাদা করে, আচ্ছা, মানত করে, যদি কেউ আসে আর কি, যার ইচ্ছায়। আমি তো তা আপনি তো খেদমতে নিয়োজিত এই মাজারের খাদেম, তা আপনি তো জানার কথা, আপনার সাথে এসে আলোচনা করে না? কেউ করে, কেউ করে না, কেউ দোয়া চায়, কেউ চায় না, কেউ নিজেরাই দোয়া করে, কেউ আমার তা করায়। যে আপনি যে এখানে খেদমত করেন, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই আউলিয়া আপনার সাথে দেখা দিছে বা আপনার সাথে দেখা দিতে চায়, অথবা এরকম কোনো আধ্যাত্মিকতা আপনার সাথে ঘটছে কিনা? আমি স্বপ্নের যুগে দেখছি, স্বপ্নের যুগে দেখছেন? আপনার সাথে কি কোনো এরকম কোনো আধ্যাত্মিকতা বা কোনো কেরামত ঘটছে কিনা? আর কেরামত আমি যখন ওনার খেদমত করি, সবগুলো তার বলা যায় না। আমার জীবনে কোন একটা বিয়া দিয়েছি না, আমার শিক্ষা দিছে। আচ্ছা, আমি মনে করছি দিদি, আমি মনে করে নিছি যে আমার এই কারণে আমার এই শাস্তি, আমি অনেক কষ্ট পাইছিলাম। আচ্ছা,
অনেক অনেক কষ্ট পাইছি আমি, কেন মৃত্যুর সজ্জায় চলে গেছিলাম। আচ্ছা কিন্তু আমার আনি আমার ছেলে ফেলেরা, আমার 3টা ছেলে, 2টা মেয়ে, আচ্ছা আমি এখানে ফেলাই দিয়েছি। আমার আচ্ছা কিছুদিন কয়েকদিন আসা যাওয়া করার পর আস্তে আস্তে আমার ঘর ওইটা ওই বাসের তলে। বুঝছি। আমি এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, এখানে জায়গা নাই, এটা আমার চাচারা দিয়ে গেছি, স্বাস্থ্য পাইতে পারে। আমি ওইখানে যাই ঘর বানছি, এটা আমার বাবার দিনের জায়গা। আচ্ছা এই আমার আনি ফেলাই দিয়েছি, আমি ঘরের পানি টানি খাইছি, পাতে করছি, আস্তে 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 সুস্থ হয়ে গেছি। এই পর্যন্ত খাইছি। এটা ফেলানোর পরে আমার বড় একটা দুর্ঘটনা ঘটছিল। আর এই মনে করেন কেউ বিয়াদবি করে, কেউ না পাকেন সবাইকে তাকে যে আপনি এদের জুতা খুলে ওখান থেকে আইসেন, এটা তো কত বড় সম্মান দেখেন। অনেকজন এইভাবে জুতা ওখানে রাখি আসে। দর্শক, শুনানোর চেষ্টা করছি, অনেক কিছু নিজে শুনছি, আপনাদেরকে শুনাইছি। আর একজন আউলিয়ার আধ্যাত্মিকতা, একজন আউলিয়ার ইতিহাস কখনোই একটা কন্টেন্ট করে আসলে শেষ করা যাবে না। পীর আউলিয়াদের জীবনী, প্রত্যেকটা পীর আউলিয়াদের জীবনী ভিন্ন ভিন্ন, একটু ভিন্নতা পাওয়া যায়। আর এক একজনের আধ্যাত্মিকতা, কেরামতও ভিন্ন ভিন্ন। দর্শক, চেষ্টা করি যে যতটুকু পাওয়া যায় চলমান কথা থেকেই আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং ওনাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে এই মাজার কেন্দ্রিক যে মিলাদ মাহফিল হয় ধর্মীয় প্রতিষ্ঠানে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ সবলভাবে জীবনযাপন করেন। আমার সেই কমন কথাই বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার, আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।